হকার উচ্ছেদ নিয়ে পৌরপতির বিরুদ্ধে বিক্ষোভ আন্দোলন ব্যবসায়ী সমিতির। তাদের অভিযোগ, মুখ্যমন্ত্রী কখনোই বলেননি সব হকারকে উচ্ছেদ করতে। তাদের আগে বিনা পয়সায় জায়গা দিতে হবে, তারপর হকার উচ্ছেদ করবে। এই দাবি নিয়ে আজ থানার মোড় এবং পৌরসভার সামনে বিক্ষোভ দেখায় ব্যবসায়ী সমিতিরা। তাদের অভিযোগ, বারবার করে তৃণমূলের উচ্চ নেতৃত্ব, জেলা সভাপতি দেবাশিস গাঙ্গুলি এবং রাজ্য স্তরের নেতারা বলেছেন এই হকার উচ্ছেদ নিয়ে ব্যবসায়ী সমিতির সাথে আলোচনায় বসতে, কিন্তু পৌরপতি তার মন মর্জি মতো এই হকার উচ্ছেদ করছেন। এমনকি এই অভিযোগ জানাতে গেলে পৌরপতির লোকেরা হুমকি দিয়েছেন ব্যবসায়ী সমিতির সেক্রেটারিকেও। তারই প্রতিবাদে আজ চাকদা পৌরসভা এবং থানার মোড়ের কাছে বিক্ষোভ দেখায় ব্যবসায়ী সমিতির সদস্যরা। আরেকবার জানায়, হকার উচ্ছেদ নিয়ে পৌরপতির বিরুদ্ধে বিক্ষোভ আন্দোলন ব্যবসায়ী সমিতির। তাদের অভিযোগ, মুখ্যমন্ত্রী কখনোই বলেননি সব হকারকে উচ্ছেদ করতে। তাদের আগে বিনা পয়সায় জায়গা দিতে হবে, তারপর হকার উচ্ছেদ করবে। এই দাবি নিয়ে আজ থানার মোড় এবং পৌরসভার সামনে বিক্ষোভ দেখায় ব্যবসায়ী সমিতি। তাদের অভিযোগ, বারবার করে তৃণমূলের উচ্চ নেতৃত্ব, জেলা সভাপতি দেবাশিস গাঙ্গুলি এবং রাজ্য স্তরের নেতারা বলেছেন এই হকার উচ্ছেদ নিয়ে ব্যবসায়ী সমিতির সাথে আলোচনায় বসতে, কিন্তু পৌরপতি তার মন মর্জি মতো এই হকার উচ্ছেদ করছে। এমনকি এই অভিযোগ জানাতে গেলে পৌরপতির লোকেরা হুমকি দিয়েছেন ব্যবসায়ী সমিতির সেক্রেটারিকেও। তারই প্রতিবাদে আজ চাকদা পৌরসভা ও থানার মোড়ের কাছে বিক্ষোভ দেখায় ব্যবসায়ী সমিতি। মুখ্যমন্ত্রীর যে নির্দেশ অমান্য করে চাকদা পৌরসভা একটা সিদ্ধান্ত নিয়েছে। আমাদের চিফ মিনিস্টার কখনোই বলেননি যে গরিব মানুষ, পথ চলতি হকার এবং দোকানপাট সব ভেঙে দাও। তারা বলেছেন তাদের একটা নির্দিষ্ট জায়গা দেখে আপনি তাদের তুলুন, তারাও কিছু করে খাবে। চিফ মিনিস্টার মানুষরা কখনোই এরকম হতে পারে না। আমরা সেটা মেনেই আমরা চলছিলাম। হট করে একটা ডিসিশন ব্রেক করে চেয়ারম্যান কি করলেন, সমস্ত দোকান এবং যত ফুল বিক্রি করে তাদের নিজে দাঁড়িয়ে থেকে সব তুলে দিচ্ছেন। এটা দুঃখজনক। আমরা চাকদাবাসীর থেকে প্রতিবাদ করেছি। কালকে আমরা বলেছিলাম আমাদের সঙ্গে বসেন, 3 দিন সময় চেয়েছি, বসে আলোচনা করে ব্যাপারটা মিটে যাবে, কিন্তু উনি কর্ণপাত করলেন না। দেবাশিস গাঙ্গুলি রাজ্য স্তরের লিডার, তিনি রিকোয়েস্ট করেছেন ব্যাপারটা বসে মিটান। এসপি বলেছেন রিকোয়েস্ট করে ব্যাপারটা মিটান। এসডিও বলেছেন। উনি সবাইকে উপেক্ষা করে উনি নিজেকে কী ভাবছে আমি জানি না, উনি চাকদা ব্যবসায়ী সমিতির চ্যালেঞ্জ দিয়েছেন। আমরা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি। আমরা বলেছি যে আমরা অবস্থান বিক্ষোভ করব। দুঃখের বিষয়, আমাদের প্রেসিডেন্ট মলয় দাস যখন বক্তব্য রাখছিল তখন ভাইস চেয়ারম্যান রাত থেকে মাইক্রোফোন কেড়ে নেয়। ভাইস চেয়ারম্যান পিন্টু নাগ এবং তারই এক সহকর্মী, সে কী নাম জানো, সে দীপঙ্কর দাম বলে এক ব্যক্তি, সে আমাদের তেরে এসে বলে হাত পা সব ভেঙে দেবো। এক পৌরসভার সাধারণ এক কর্মী এত স্পর্ধা পায় কী করে? আমরা বলেছি একটা দোকানকেও ভাঙতে দেবো না। আমরা চাই আলোচনা হোক। ব্যবসায়ী সমিতিকে উপেক্ষা করে উনি যে কাজ করতে চাইছেন, ওনার নেতৃত্ব মাননীয় শঙ্কর সিং রিকোয়েস্ট করেছে এটা আলোচনা বসা হোক। দেবাশিস গাঙ্গুলি রিকোয়েস্ট করেছে, এসডিও বলেছেন, এসপি বলেছেন, তাও উনি উপেক্ষা করে এটা করবেন। এখন উনি ডাকছেন আমাদের যে আপনারা আসুন, আপনাদের নিয়ে বসবো। এতক্ষণ ডাকিনি, নিজের শক্তিটা দেখেছে। শক্তি ব্যবসায়ী সমিতির কাছে আমরা জিরো। তিনি এক নাগরিক নিয়ে চলতে হবে, তিনি 1 নম্বর নাগরিক, কিন্তু নাগরিককে উপেক্ষা করে চলা যায় না, তিনি বুঝতে পেরেছেন। এখন পৌরসভা ঠান্ডা ঘরে বসে ব্যবসায়ীকে ডাকছে আপনারা আসুন, আপনাদের সঙ্গে বসবো। যেটা রাত্রে আমরা ইমেল করে দাবি মানতে বাধ্য, বন্ধ করে দেবো অনির্দিষ্টকালে বন্ধ। এর আগে আমরা বন্ধ করেছিলাম পুঁইশাক নিয়ে 10 দিন, এবার করবো দরকার প্রয়োজনে। ব্যবসায়ীরা বলছে আমরা 1 মাস বন্ধ রাখবো।